আপনি যে এর কাছে বিক্রি করেছেন এখানে লিখেছেন 1300 টাকা করে, এখন আপনাকে সঙ্গে করে যদি এই দোকানে যাওয়া যায় এটা কি মিলবে? হ্যাঁ, বুঝেন কিন্তু ফোন দেন। কত করে বিক্রি করলেন আজকে? ওই বিক্রি করতেছি 1800 টাকা। বলে দেন যে 1300 করে নিছেন। আপনি কি 1300 করে নিয়েছেন? জি না, 1300 করে না, একটু রেট বেশি পড়ছে আর কি। রেট বেশিটা কত পড়ছে? আপনি শুনতে পাচ্ছেন কি বলছে? এই কাজ করছেন কেন? এই মনে হয় অল্প কিছু টাকা বেশি পড়ছে, আমি দেখতেছি ভাই, আমি আপনার দেখে আমি এগুলো। আচ্ছা, কিন্তু আপনার তো রসিদ করছে 1300 টাকা করে, আপনি কিনছেন বেশি দিয়ে কিন্তু রসিদে লেখা 1300 করে, এটা কেন লিখলো বা কেন এই রসিদ আপনি নিলেন? আপনার কোন কোম্পানি ডিলার? আমাদের জিএমআই ইউনিট। এই বিস্ফোরকের লাইসেন্সটা দেখাতে পারবেন একটু? না, এখন তো নাই স্যার। কেন নাই? কার্যক্রমগুলো করছেন স্যার এগুলো কি ঠিক করছেন? না স্যার। অপরাধ হয়েছে? জি স্যার। অপরাধ স্বীকার করছেন? জি স্যার। ভবিষ্যতে আর করবেন না অঙ্গীকার করছেন? জি স্যার। সঠিকভাবে তথ্য দিবেন, সঠিক। ওই ভাউচারের সঠিক তথ্য দিবেন। জি স্যার। আপনি লিখেছেন 1300, বাস্তবে বিক্রি করছেন 1400 1500। আমরা মানে একদম চাক্ষুষ প্রমাণ পেয়েছি কথা বলে। ঠিক আছে, ভোক্তা অধিকার আইন অনুযায়ী এগুলো দণ্ডনীয় অপরাধ। স্যার। আপনাকে আজকে সতর্ক করে মাত্র 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। ঠিক আছে, স্যার। আপনি জরিমানাটা এখনই পরিশোধ করবেন, অনাদায়ী প্রতিষ্ঠান সিলগালা করা হবে। 20 দিন ধরে যে কোম্পানির চাকরি করেন সেই কোম্পানির নামও জানেন না, এটা বিশ্বাস হয়? উনি তো প্রথমে অস্বীকার করতে বললো আমি এখানকার কেউ না। মিথ্যা কথা বলে আবার হাসতেছেন। আমি এই যে বাসায় থাকি এই বাসায়। আপনি তো এখানকার লোক। অন্য কাজ করতে স্যার। এখন তো এই প্রতিষ্ঠানে আছেন না? বহুদিন ধরে। ভরা মাল নাই বহুত। না না, ভরা না এটা। এগুলো লিকেজ। ভরা নাই। লাইট গুলো জ্বালিয়ে দেন। দেখি ডয়ার খুলেন তো দেখি কি কাগজপত্র আছে। বের করেন রসিদ টসিদ যা আছে বের করেন, রসিদ বইটা। বেশি বেশি দামে গ্যাস কেন বিক্রি করা হয় আপনাদের এখান থেকে? না স্যার, কমপ্লেন আছে এখানে- দেখে তো আসছি। না না, এখানে উপরটা স্যার খুলেন, নিচেরটা। কোন হিসাবের খাতা নেই? এই পাশেও আছে স্যার। এবার সেটা দেখেন যান। কাগজপত্র নেই। গতকালকেও গ্যাস বিক্রি করেছেন আর বলছেন গ্যাস নাই। গতকাল তো সেলিম এন্টারপ্রাইজকে গ্যাস দিয়েছেন 5 তারিখ, আজকে 6 তারিখ। মিথ্যা কথা বলেন কেন? এখানে তো গ্যাস নাই স্যার। গ্যাস আছে কোথায় সেটা বলেন। এখানে না থাকে আরেকটা জায়গায় তো আছে, আপনাদের 3টা গোডাউন। না 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 স্যার, একটাই। এই কোম্পানির নাম কি? এই জায়গায় দুইটা করে। এই প্রতিষ্ঠানের নাম কি? মনোর ট্রেডার্স। মনোয়ার ট্রেডার্স। ক্ষণকাল কোনটা? হ্যাঁ, ছাপ্পা। হ্যাঁ, ছাপ্পা। কত দূর এখান থেকে? মেন রাস্তায়? মেন রাস্তায়। তামান্নার ওই পাশে। আপনাদের নাম কি? এই অল্প কয়টা মালই ছিল। আপনি ততক্ষণ বললেন একটাও ছিল না, এখন আবার না, বলতেছেন আমাদের কয়টা তো ছিল? 18 দিন ধরে গ্যাস নাই। এই কয়টা একজন লেগে রাখা হয়েছে। JIM 12 কেজি রসিদ করছে 1300 করে। কার কাছে বিক্রি করছেন তার নাম্বারে ফোন দিবেন, তার কাছ থেকে শুনবো। কত করে বিক্রি করছেন? রসিদ করছে 1300 করে। গতকাল জেএমআই 5 তারিখ 1300। হিসাবের খাতাটা বের করেন। হ্যাঁ, যেটা হিসাবের খাতা আছে। বেতন কি মাসের প্রত্যেকদিন বেতন দেয়? না, যার যখন লাগে। হ্যাঁ, এখানে 25 তারিখে দিয়েছে বেতন, 22 তারিখে দিয়েছে, যার 16 যখন তারিখে লাগে দিচ্ছে। তখন নিয়ে। বের করেন না কেন তাহলে? এই বললে যে কিছু নাই, এতগুলো কোত্থেকে আসলো? এই যে প্রত্যেকটা যে বিক্রি দেখা যাচ্ছে, স্যার এই কয়টা মালই ছিল, অল্প কয়টা মাল এখন এই ছিল। কয়টা মাল আসতেছে নাকি? যেটা বের করতেছে সেটাই বাড়তেছে। প্রথমে তো বললেন কোনো গ্যাসই নাই আপনাদের কাছে দীর্ঘদিন ধরে, কিন্তু এখন তো রসিদ দেখা 18 যাচ্ছে দিন না কতদিন বলে? প্রত্যেকদিনই 18 গ্যাস দিন বিক্রি ধরে করছে। ওই যে রেকর্ড করছি আমরা 18 দিন, ওই তো 18 দিন হয় না। এই যে 5 তারিখ গতকাল, এই একটা, এই যে 25, এই যে 17, এই যে 7, এই যে 29, আরো বেশি। 35, 65, সেটা 17 দিনের ভিতরে আপনারা তো 100 উপরে গ্যাস বিক্রি করেছেন। এটা যে প্রসিকিউশন লেখেন, এই মিথ্যা তথ্য দিচ্ছে।
লিখে ফেলেন এটা হলো প্রসিকিউশন। বড় শাস্তি। মিথ্যা কথা বলবে কেন? বলবেন যে হ্যাঁ স্যার আছে, আমরা বিক্রি করছি। আপনি 18 দিন বললেন যে কিছু নাই। এটা বলেন। আমার নাম হচ্ছে রেজাউল, আমি এখানকার ম্যানেজার। ম্যানেজার সাহেব আপনি কতদিন ধরে আছেন? আমি আসছি 7 মাস। 7 মাস, অনেক দিন তো। আচ্ছা, কোন কোম্পানি ডিলার? আমাদের জিএমআই ইউনিট। এই বিস্ফোরকের লাইসেন্সটা দেখাতে পারবেন একটু? না, এখন তো নাই স্যার। কেন নাই? বাসায় বাসায় রাখার জন্য না তো? সরকার কি আপনার বাসায় গিয়ে দেখে আসবে কাগজপত্র? এটা তো যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সেখানে রাখতে হবে। এটা প্রসিকিউশন লেখেন। হ্যাঁ হ্যাঁ, কে আমার উনি? কর্মচারী। কর্মচারী? কর্মচারী জি জি, নাকি হেল্পার? স্টাফ। হ্যাঁ, আমার স্টাফ আর কি। আপনি কথা বলেন না, উনি আমি বলুন। আপনাকে ক্রস চেক করতেছি, আপনাদের কর্মচারী। জি জি। এটাও একটা বিক্রি করেছে কত তারিখ? 5 তারিখ আজকে, ছিল না? আজকে 41টা বিক্রি করেছে। যে আজকে 6 তারিখ, আজকে বিক্রি করছেন 42টা নাকি 41টা। তার আগের দিন করছেন 65টা। এই যে দেখা যাচ্ছে 25টা। এগুলো আপনি কোথায় পেলেন? বললেন যে নাই মোটামুটি। বলেন। এগুলো স্যার গাড়ি একটা আসছিল গতকাল। এই কথাটা বলতে অসুবিধা কি ছিল? আপনার ওই যে কর্মচারী উনি আমাদেরকে মিথ্যা তথ্য দিছে সরকারকে। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। এটা কি শিখিয়ে দিয়েছেন ওনাকে যে কেউ আসলেই কথা বলবেন না, আপনারা? একটা গাড়ি আসছে আর একটা প্ল্যান। এই কথা তো বলে নাই সে প্ল্যান্টার আমাকে। একটা আছে। আচ্ছা, আপনি যেটা বিক্রি করেছেন আরিফ এন্টারপ্রাইজ মিরপুরে 1 শিয়ালবাড়ি, এর কাছে বিক্রি করেছেন 12 কেজি 41টা। ওনার নাম্বার কত? ফোন নাম্বার? হুম, ফোন নাম্বার দেখে না দেয়া নাই। এই তো আপনার পরিচিত ব্যবসায়ী, পরিচিত। ওনার নাম্বার একটু ফোন দেন, নাম্বার সংগ্রহ করেন। আপনি যে এর কাছে বিক্রি করেছেন এখানে লিখেছেন 1300 টাকা করে, এখন আপনাকে সঙ্গে করে যদি এই দোকানে যাওয়া যায় এটা কি মিলবে? হ্যাঁ, বুঝেন কিন্তু। জি, এই যে ফোন দিচ্ছি। ফোন দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আরিফ এন্টারপ্রাইজ থেকে বলছিলেন? আচ্ছা, এই যে মিরপুর বেড়িবাঁধ থেকে আপনি যে গ্যাস নিয়েছেন আজকে 41টি সিলিন্ডার, 42টি সিলিন্ডার। আপনার প্রতিষ্ঠানের নাম কি? মনোয়ারা ট্রেডার্স থেকে 12 কেজির 42টা সিলিন্ডার নিয়েছেন না আপনি আজকে? আপনাকে তো নামিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওইগুলো আপনি বিক্রি করবেন, স্টক করবেন না, ঠিক আছে? না ভাই, আমি সেল দিয়ে দিচ্ছি সকাল থেকে এই পর্যন্ত, না হলে 20টা সেল হয়ে গেছে। তো কত করে বিক্রি করলেন আজকে? ওই বিক্রি করতেছি 1800 টাকা। ও, আপনি কিনেছেন কত করে এখান থেকে? আমার ওখান থেকে কিনা পড়ছে চলো 42টা মাল আমি বিক্রি মেমোটা দেখতে হবে ভাই। আপনি কিনছেন, টাকা পরিশোধ করছেন, আপনার মনে নাই? মেমো দেখতে হবে, খেয়াল নেই তো। মেমোতে যেটা লেখা আছে সেটা অনুপাতে তো আপনি বিক্রি করেন নাই, বা আপনি তো সেটা অনুপাতে কিনেন নাই। আপনার কাছ থেকে কত করে রেখেছে? 1500 করে? হ্যালো, মেমোটা দেখতে হবে ভাই, আমার ওই মেমোটা দেখে তারপর আমি হিসাব করে আপনাকে আপনি তিনার কাছ থেকে রেগুলার মাল নেন? বলে দেন যে 1300 করে নিচ্ছেন। আপনি কি 1300 করে নিয়েছেন? জি না, 1300 করে না, একটু রেট বেশি পড়ছে আর কি। রেট বেশিটা কত পড়ছে? আপনি শুনতে পাচ্ছেন কি বলছেন? এই কাজ করছেন কেন? এই মনে হয় অল্প কিছু টাকা বেশি পড়ছে, আমি দেখতেছি ভাই, আমি আপনার দেখে আমি এগুলো। আচ্ছা, কিন্তু আপনার তো রসিদ করছে 1300 টাকা করে, আপনি কিনছেন বেশি দিয়ে কিন্তু রসিদে লেখা 1300 করে। এটা কেন লিখলো বা কেন এই রসিদ আপনি নিলেন? উনি আমাকে বলেই দিছে যে গাড়ি ভাড়াটা দিয়ে দিতে হবে এই কারণে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আপনি এটার সঙ্গে দায়ী আসলে। আপনি সরকারি নির্ধারিত মূল্যের বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করবেন না, বিক্রয় করলে আপনার প্রতিষ্ঠান বন্ধ করা হবে। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। তা আপনারা তো সবই মিথ্যা কথা বললেন। মিথ্যা কথা বলছেন। কি অপরাধ কি বুঝতে পারছেন? স্বীকার করছেন? ভবিষ্যতে কি করবেন এগুলো? আর সবসময় সরকারকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কি বলতে বুঝতে পারছেন? এই যে কত বড় প্রতারণা করছেন। কাগজ কলমে 1306 টাকা সরকারি নিয়ম উনি ঠিক করে রাখার জন্য 1300 করে বলে নিচ্ছে। আচ্ছা, বাস্তবে তো আপনি 1400-1500 টাকা করে বিক্রি করছেন। এটা সর্বোচ্চ শাস্তি একটা ধারাতে 1 বছরের কারাদণ্ড অথবা 50,000 জরিমানা। আর আপনারা যে মিথ্যা তথ্য দিয়েছেন তার জন্য একই শাস্তি। এগুলো আর সামনে করবেন না কখনো, ঠিক আছে? উনি কে বলেন তো? উনি কি আপনাদের এখানে চাকরি করে? চাকরি করে, তাহলে আপনিও তো প্রথমে মিথ্যা কথা বললেন যে আপনি প্রতিবেশী এখানে ঘুরতে আসছেন। শিখাই দিছে আপনাকে? ট্রেনিং দিছে না মিথ্যা কথা বলার? আমি এখানে থেকে। তো মিথ্যা বললেন যে? কতদিন জয়েন করছেন উনি? অনেক বড় ডিল। আপনাদের অনুমতি কতগুলো রাখার আছে বলেন তো? লাইসেন্স তো দেখাতে হবে।
আপনাদের অনুমতি কতগুলো সিলিন্ডার রাখার অনুমতি আছে? তবে স্যার অনেক বড় প্রতিষ্ঠান। বেশি দরকার না ঠিক আছে। কার্যক্রমগুলো করছেন স্যার। এগুলো কি ঠিক করছেন? না স্যার। অপরাধ হয়েছে? জি স্যার। অপরাধ স্বীকার করছেন? জি স্যার। ভবিষ্যতে আর করবেন না অঙ্গীকার করছেন? জি স্যার। সঠিকভাবে তথ্য দিবেন, সঠিক। ওই ভাউচারের সঠিক তথ্য দিবেন। জি স্যার। আপনি লিখেছেন 1300, বাস্তবে বিক্রি করছেন 1400 1500। আমরা মানে একদম চাক্ষুষ প্রমাণ পেয়েছি কথা বলে। ঠিক আছে, ভোক্তা অধিকার আইন অনুযায়ী এগুলো দণ্ডনীয় অপরাধ। স্যার। আপনাকে আজকে সতর্ক করে মাত্র 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। ঠিক আছে, স্যার। আপনি জরিমানাটা এখনই পরিশোধ করবেন, অনাদায়ী প্রতিষ্ঠান সিলগালা করা হবে। জরিমানাটা কেন করলো? জরিমানা করছে আমরা গ্যাসের দাম মানে যেটা সরকার নির্ধারণ করেছে সেটা থেকে বেশি নিচ্ছে আর কি। এই বেশি নেওয়ার কারণটা কি? বেশি আমরা তো আমার গাড়ি গেছে আজ 23 দিন, প্ল্যান্টে গাড়ি গেছে সেটা আমি 2টা গাড়ি পাঠায় রাখছি আজ 23 দিন। 23 দিনের ভিতরে কোম্পানি গ্যাস দিতে পারতেছে না। যা বা মনে করেন 210টা পাইছি, এখন ওখানে প্রতিদিন মনে করেন আমার 2,000 টাকার খরচ আছে। এই কারণেই ওই খরচটা কি ওঠানোর জন্যই? খরচটা ওঠানো জানতেন না। এই আপনার ব্যবসা তো কেউ লস দিয়ে করবে না, সরকার তো এটা বুঝতেছে না। আর আমার এই প্রতিষ্ঠান মনে করেন আজ 20 দিন বন্ধ, স্টাফের খরচ তো দিতে হবে। এই যে এখন যে জরিমানা করলো এরপরেও কি ওই একই রকম না না চলবে নাকি সব সংশোধন হবে? না, সংশোধন করার চেষ্টা করবো। তাহলে এখন টাকা উঠাবেন কিভাবে? এখন তো কিছু করার নেই, আইনের ঊর্ধ্বে তো আর কোনো কিছু নেই।